وصاحبته وأهله لكل منكم يومئذ شأن يغنيه হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সর্বপ্রথম মানুষ তার ভাই আপন ভাই থেকে পলায়ন করবে নাউজুবিল্লাহ আপন ভাই থেকে পলায়ন করবে দুনিয়ার কত মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে তাদের কথাই বাদ দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি এখন তুমি ভাই এখন তো নিজের ভাই আপন ভাই যেগুলো কি আমাদের ময়দানে কি করবে এক ভাই আরেক ভাই যদি কোনো চেহারা দেখে অন্য দিকে ঘুরে চলে যাবে কারণ এক নাফসি বলতে থাকবে একটি নেকির জন্য কাউকে জাহান্নামে যাইতে হবে যদি নেকি চেয়ে বসে তাহলে কোথা থেকে দেব এরকম চিন্তা করে তারা কি করতো এরকম চিন্তা ভাবনা করে তারা কি করতো এই মানুষ চিন্তা করছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সেদিন তার নিজের আপন ভাই থেকে পলায়ন করবেন এখন একটু খেয়াল করে চিন্তা করবেন আপনারা যে ভাইয়ের পক্ষ হয়ে আমরা লড়তেছি যে ভাইয়ের জন্য দূর হইতেছি ধরে নিজের জান পর্যন্ত দিয়ে দেই নিজের সম্পদ উদার করে ভালোবাসি তার আচার আচরণ যদি খারাপ হয় আল্লাহ তাআলা আদালতে জিকির করা কে নাই তাহলে আমার উপায় হবে ওই জন্য আমার কি হবে এরপর বলা হয়েছে আমরা ফিরুল মারুফিলাকি উম্মিহি ওয়া আবিহি পিতা মাতা এবং সন্তান থেকে কিভাবে পিতা পলায়ন করে মাতা থেকে মাতা পলায়ন করে পিতা থেকে এইভাবে তারা সন্তান থেকে কি করবে পলায়ন করতে থাকবে বলা হয়েছে নিজের মা স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবেন স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবেন কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে সুরাসুরি করতে থাকবে এরকম ভাবে দেখা হয়ে যাওয়ার পর স্বামী বলবে স্ত্রী দাঁড়াও স্ত্রী দাঁড়াবে বলবে তুমি আমার স্ত্রী দুনিয়াতে তোমাকে আমি মহব্বত করেছি না এবার স্ত্রী বলবে হ্যাঁ হ্যাঁ অনেক মহব্বত করেছেন যথেষ্ট দুনিয়ার মহব্বত করেছেন ভালোবাসছেন যা দিয়েছেন অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমার আশা আপনি পূরণ করেছেন আমরা অনেকেই করে থাকি তাই না স্ত্রীর আশা যে অবৈধ হোক বৈধ হোক চিন্তা করে না তাদের মধ্যে আশা আমরা পূরণ করে থাকি ঠিক কিনা বলেন কিয়ামতের ময়দানে এই বলেন স্ত্রীর সামনে স্বামী বলবে আমি তোমাকে কত কাপড় কত ধরনের সম্পদ দিয়ে করে সহযোগিতা করেছি ভালোবেসেছি হ্যাঁ বেসেছেন তাহলে কি এখন কি করবো স্বামী বলবে আমার একটি মেয়ের জন্য আজকে আমি জাহান্নামে চলে যাবো বলে করে আমি তুমি একটি মেয়েকে কি করবো আমাকে দিয়ে দাও তার বিনিময়ে জান্নাতে যাবো এইবার স্ত্রী বলবে না 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 সম্ভব না কারণ আজকে কিয়ামতের ময়দানে এমন একটি সময় আমার একটি মেয়ের জন্য যদি আমি জাহান্নামে চলে যাই এই আমি বাড়তি করে যাবো এই যে কোথায় যাবো কেউ দেবে না ওদের সম্ভব না আমি তোমাকে একটি মেয়ে করে দেবো না এইবার সন্তান মার সাথে দেখা হয়ে যাবে মার সাথে দেখা হওয়ার পরে কত কাকুতি মিনতি করে বলবে ও মা আমি একটি মেয়ের জন্য জাহান্নামে চলে যাচ্ছি কিন্তু আমি একটি করবো আমাকে দিয়ে দাও এক কাজ আমাকে দিয়ে দাও এইবার মা ধরে যখন কান্না করতে থাকবে তখন একটা সিদ্ধান্তের ভিতরে বলা হয়েছে 500 বছর মায়ের কাজ হয়ে থাকবে এইভাবে ধরে কান্না কাটি করতে থাকবে 500 বছর পরে মা তার ছেলেকে মুখে লাথি মেরে এরকম লাথি মেরে ফেলে দেবে বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহ মতন আবদ্ধ হয়ে যায় তুমি কোথেকে আসছো এরকম ভয়াবহ অবস্থা হবে নিজের মা পর্যন্ত আমাকে আপনাকে কি করবে না দিবে না দিবে না কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের বন্ধু বান্ধব তোমাদের থেকে পলায়ন করবে তোমাদের নেতা তোমাদের মুরব্বি তোমাদের ভণ্ডপীর এখানে অনেক ভণ্ডপীর বাংলাদেশে কিন্তু অনেক ভণ্ডপীর রয়েছে তাদের বুঝিও আমরা সবাই কিনা বলেন এই জায়গায় কোনো নবী রাসূলগণ যে জায়গায় কোনো পয়গম্বর বা সুপারিশ করা সাহস পাবে না আমরা বলে থাকি এরকম দিন বাবা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে উনি বলেন আমার সম্পদ আদায় হয় না যে উনি কোনো পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে পারি না যে উনি কোনো আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে পারি না আমরা ভালো করি না কিন্তু বন্ধুকে আবার আমরা সব থেকে বড় হয়ে বলা আমার পিতা এই থেকে বড় কি আল্লাহ তাহলে কি আমাদের ময়দানে এইভাবে মাতা তার
ছেলে থেকে পালন করবে, আত্মীয় স্বজন থেকে পালন করবে, একমাত্র শুধুমাত্র একজন পালন করবে না, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন, বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দা, তুমি আজকে এই কিতাব পড়ো, এই কিতাব পড়ো, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কোনো প্রয়োজন নেই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নিজের হিসাব দিতে বলবেন। সূরা ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ওয়া নাখতিমু আলা আমওয়ালিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে বলবে, তোমার হিসাব তোমার জন্যই যথেষ্ট, তুমি তোমার নিজের আমলনামা করে নিজের হিসাব তুমি নিজেই গ্রহণ করো। এইবার খাতা দিলেও দেখতে পারবে অনেক বড় বড় গুনাহ, ছোট বড় একটি গুনাহ বাদ করে নাই। ছোট বড় একটি গুনাহ, আমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সরিষা পরিমাণ যদি কোনো নেক কাজ করে থাকে, কত পরিমাণ এত ছোট দাউদের কোন যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম যদি কোনো নেক কাজ করে থাকে সেটা আল্লাহ তাআলা অনেক বড় করে দেন। আর যদি কোনো এরকম ভাবে অবাইয়া আমার মিসকালা যারাতিন শাররান ইয়ারা, যদি কোনো অন্যায় কাজ করে থাকে, পাপাচার করে থাকে, সেটা যদি কোনো পরিমাণ হয়, যেটা খালি চোখে দেখা যায় না, সরিষা কিন্তু দেখা যায়, কোন পরিমাণ হয় সেটা খালি চোখে দেখা যায় না। এমন কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দেখাবে। এইভাবে আমলনামা দেখে আমরা হতভম্ব হয়ে যাব, বলবো এই আমল আমি করি নাই, গুনাহ কাজটা আমি করি নাই, এত বড় গুনাহ কাজ করি নাই, পশ্চিম কালেও করি নাই। আল্লাহ তাআলার সামনে তর্ক দিবেন, আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, আমার উপর জুলুম করা হচ্ছে, ফেরেশতারা আমার বিরুদ্ধে লেগেছে, আমি এটা মানি না, আমি এটা মানব না, আমার সাথে জুলুম করা হচ্ছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, ও আমার প্রভু, ও আমার রব, আপনি তো আমার উপর জুলুম করা থেকে কি করেছেন, রক্ষা করেছেন। এবার আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই তোমার উপর জুলুম আমি করিনি, তোমার উপর আমি অবশ্যই জুলুম করিনি। এবার ওই বান্দা বলবে, অপরাধী বাবাদের বান্দা বলবে, তাহলে আমার বিপক্ষে এটা সাক্ষী হচ্ছে কি জুলুম, আমার উপর জুলুম করেছে, আমার বিরুদ্ধে এটা সাক্ষী দিচ্ছে, এগুলো আমি মানি না, আমি নিজেই আমার সাক্ষী, আমি নিজে আমার আপন, আমি ছাড়া কোনো আপন নেই। ফেরেশতারা সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে, এটা আমি মানি না, এটা আমি পশ্চিম কালে মানবো না। এইবার বলবে, আমি আমার নিজের সাক্ষী দিব, নিজে মুখে যা বলবো এটাই হলো আমার উপর জুলুম করা হবে। আল্লাহ তাআলা তাকে শর্ত করছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, পুরো আমলনামার কথা ফেরেশতাদের কথা আমি শুনবো না, তুমি যে বললা তুমি নিজে সাক্ষী দিবা, আচ্ছা দাও। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তুমি কি কাজ করেছো, কি অন্যায় করেছো, কোন দিন করেছো, কোন তারিখে করেছো, তাহলে মানবা, হ্যাঁ মানবো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অপরাধী বান্দার মুখে এইভাবে মোহর মেরে লাগিয়ে দিলেন। এইবার বলবেন, আল্লাহুম্মা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। এইবার যখন মুখ আটকে দেওয়া হবে, তার কি করবেন, এরকম আটকানোর পরে মুতাল্লিমুনা আইদিহিম, তাদের হাত, আমাদের দুটো হাত আছে না, আইদিহিম বহুবচন, এগুলোকে আমাদের দুটো হাত রয়েছে। এইবার হাত সাক্ষী দিবে, ও আল্লাহ, তোমার এই বান্দা এই অপরাধ করেছে, হাত দিয়ে এই দুর্নীতি করেছে, দাদাবাজি করেছে, অন্যায় জুলুম নির্যাতন করেছে, এরকম সাক্ষী দিয়ে দিবে। এইবার পা বলবে, ভগবান আমাকে পা দিয়েছিলেন আপনার মন করার জন্য, আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু রয়েছে একটু আমাদের কোনো অংশ নয়, আমাদের অংশ না, সব হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা শারা'a লিল-মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান, অর্থাৎ জানের ভিতরে হাত পা কান সব কিছু আছে না, শরীরের ভিতরে সব কিছু আছে, জান এবং মা সব কিছু ক্রয় করে নিয়েছেন, আমাদের আবারও
ছেলে আমার শরীরের ভিতরে আমার দিকে আবার ফিরে গেছে। তাই বলে কি আমার হাত পা আমার যদি আমার থাকতো কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিত না, দিত কুরসির কালাম দিত না। পাপ বলবে ওগো মাওলা তোমার পা দিয়েছে খেদমত করার জন্য, ও হেঁটে হেঁটে এরকম মানুষের নির্যাতন করেছে, এরকম ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, তোমার আহত করে নাই, এরকম হাত পা চক্ষু যখন সাক্ষী থাকবে ও তো মিথ্যা কথা বলে ও তো লাগিয়ে দেওয়া হবে, তখন আমি বলবো আফসোস। এই হাত তোমরা ব্যথা করেছিল, তোমরা চর্মরোগ হয়েছিল, তোমরা ভেঙে গিয়েছিল, আমি কত টাকা কত পয়সা খরচ করে কত যত্ন লালন পালন করেছি, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিন বা একই কথা বলবে বা কেউ একই কথা বলবে, এরকম ভাবে আফসোস। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় আমার চোখ, আমার কান, আমার নাক, আমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার একটিও কাজ নেই থাকতো, তার কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিত না। আমরা অপরাধী যারা হব তারা বলবো করে হাত পা কান বুঝি না, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকি আমি তোমরা করেছি সে তো জানি, তারপরেও কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? আমি বললে তো আমার হাত পা তো লড়াই রক্ত আগুনের ভিতরে ঢুকি, এই জন্য তো আমি মিথ্যা কথা বলতে পারি না। কেন মিথ্যা কথা বলবে? হাত পা কান সব সম্পদ হচ্ছে আল্লাহ তাআলা। যেহেতু আমি বলেছি যে আমার শরীর যদি সাক্ষী দেয়, আমার হাত পা কান যদি সাক্ষী দেয়, তাহলে আমি অপরাধ স্বীকার করবো। এই অপরাধ স্বীকার করেই করেছেন। এই জন্য আসুন কিয়ামতের ময়দানে এরকম চিন্তাময় বলা হয়েছে, মানুষ সেকেন্ডের ভিতরে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ যুবক অবস্থায় দাঁড়িয়ে কারণ থাকে না, এরকম বলা হয়েছে এমন অবস্থা হবে সেকেন্ডের ভিতর, এমন দিকটার ভিতরে আল্লাহ তাআলা বানাইবেন যে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে সাদা রক্ত হবে। এত বড় ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে, এত কামাকাশা সেদিন হয়ে যাবে। তো সেই দিন আসার আগেই আসুন আমরা তওবা করি, মুসলমান হওয়ার চেষ্টা করি। আসরের ময়দানে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আর তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবে শুধুমাত্র কেবলমাত্র খাঁটি মুহাম্মদ যারা হতে পারবে, খাঁটি মুহাম্মদ নবীর আদর্শ নবীর সিরাত অনুযায়ী যারা চলবে সেই তার সাফায়াত পাবে, অন্য কারো আর কাউকে আর সাফায়াত করা হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর রাসূলের আদর্শ ও তার সিরাত অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।